জামরায় পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে চলতি বছরের হজের প্রধান কার্যক্রম। মিনায় পাথর নিক্ষেপ ও তাওয়াফের মাধ্যমে শেষ করেন হজের প্রধান কাজ। এই বছর হজের সময় মিনা, আরাফাত ও মুজদালিফায় তাপমাত্রা ছিল ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটিই ছিল গ্রীষ্মকালীন শেষ হজ। এরপর আগামী ২৫ বছর গ্রীষ্ম মৌসুমে হজ অনুষ্ঠিত হবে না। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হোসেন আল কাতানি। তিনি বলেন, এই বছরের হজ গ্রীষ্ম মৌসুমের সমাপ্তির চিহ্নিত করে। তিনি আরও বলেন, আগামী ৮ বছর হজ মৌসুম বসন্তকালে অনুষ্ঠিত হবে, তারপর শীতকালে ৮টি, এরপর শরৎকালে, এরপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির প্রায় ২৫ বছর পর গ্রীষ্মে পুনরায় হজ ফিরে আসবে। এনসিএম মুখপাত্র জানান, চন্দ্র ক্যালেন্ডার চক্রের কারণে এই পরিবর্তনটি হয়ে থাকে। আগামী বছরগুলোতে হাজিরা মাঝারি আবহাওয়ায় হজ পালন করতে পারবে, মূলত ইসলামী বর্ষপঞ্জির চন্দ্রভিত্তিক গণনার অনুসরণ করে। প্রতি বছর সৌর বর্ষপঞ্জির সঙ্গে এর 10 দিনের ব্যবধান হয়, অর্থাৎ প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জি প্রায় 10 দিন পিছিয়ে যায়। ফলে হজ মৌসুম প্রতি 33 বছর পর পর গ্রীষ্ম, বসন্ত, শীত ও শরৎকালের মধ্যে ঘুরে ঘুরে আসে। গত 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করেছেন ৮৭,১৫৭ জন। আগামীকাল বুধবার থেকে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে এবং হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 10 জুলাই। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।